তো এই মুহূর্তে প্রত্যেকটি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সবথেকে বড় একটি সুখবর। অবশেষে শুরু হয়ে গেল কয়েক হাজার শূন্য পদে এসএসসি জিডি কনস্টেবল পদে নিয়োগের অনলাইন ফর্ম ফিল আপ। আজকের এই ভিডিওতে এই জিডি কনস্টেবল পোস্ট সম্পর্কে আমি এই ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করব। তো এই ভিডিওটি আপনারা একটু না কেটে সম্পূর্ণ অবশ্যই দেখার চেষ্টা করবেন। আপনারা যদি অ্যাপ্লাই করতে চান এই জিডি কনস্টেবল পোস্টে, তো সেক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে, বয়স কি থাকতে হবে, আবেদন আপনারা করতে চাইলে কিভাবে আপনারা আবেদন করবেন, কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে, আবেদন ফি কি রয়েছে, লাস্ট ডেট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে, সমস্ত কিছু পরপর এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি বন্ধু বান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে ইনফরমেশনটি প্রত্যেককে দেওয়ার চেষ্টা করুন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক নতুন ভিউয়ার্স হয়ে থাকলে প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন 24 নভেম্বর 2023 তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Constable GD in Central Armed Police Forces CFF, SSF and Rifleman GD in Assam Rifle Examination 2024। দেখুন এক্ষেত্রে এটির অনলাইন রেজিস্ট্রেশন অর্থাৎ অনলাইন যে ফর্ম ফিল আপ সেটি কিন্তু শুরু হয়ে গেছে 24 নভেম্বর 2023 তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে 31 ডিসেম্বর 2023 তারিখ পর্যন্ত। এক্ষেত্রে দেখুন ফি পেমেন্টের যে লাস্ট ডেট, তো সেটিও দেখুন বলা হচ্ছে 1 জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদেরকে ফিজ পেমেন্ট করতে হবে। এছাড়া এক্ষেত্রে কারেকশন উইন্ডো সেটিও কিন্তু দেওয়া হবে, অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় যদি আপনাদের কারো কোনো রকম ভুল হয়ে থাকে সেটি আপনারা কিন্তু কারেকশন করতে পারবেন। তো সেই ডেটটিও দেখুন বলে দেওয়া হয়েছে 4 জানুয়ারি 2024 থেকে 6 জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত এই কারেকশন উইন্ডো ওপেন থাকবে। আপনাদেরকে এই সময়ের মধ্যে কিন্তু কারেকশন করে নিতে হবে। এছাড়া এক্ষেত্রে আপনাদের কম্পিউটার বেসড যে এক্সামটি হবে, তো সেই এক্সামের একটি টেন্টেটিভ ডেট কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে। দেখুন ফেব্রুয়ারি মার্চ 2024 আপনাদের কিন্তু সিবিটি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট কিন্তু সেটি হবে। নেক্সট দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে পে স্কেল। তো এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে পে লেভেল 3 অনুযায়ী এক্ষেত্রে আপনাদেরকে বেতন দেওয়া হবে 21,700 টাকা থেকে 69,100 টাকা। নেক্সট দেখুন এক্ষেত্রে ভ্যাকেন্সি ডিটেলস বলে দেওয়া হয়েছে। ওকে, তো দেখুন এক্ষেত্রে টোটাল দুটি পার্টে দেওয়া রয়েছে, একটি মেল এবং অপর একটি রয়েছে ফিমেল। এক্ষেত্রে বিএসএফ এই ফোর্সে দেখুন কতগুলি শূন্যপদ রয়েছে, 5,211টি শূন্যপদ রয়েছে মেলদের ক্ষেত্রে। ফিমেলদের ক্ষেত্রে যেটি রয়েছে এক্ষেত্রে দেখতে পাচ্ছেন 963টি, সব মিলিয়ে 6,174টি। সিআইএসএফে এক্ষেত্রে দেখুন শূন্যপদ যেটি রয়েছে মেলদের ক্ষেত্রে 4,151টি এবং ফিমেলদের ক্ষেত্রে যেটি রয়েছে 1,112টি, সব মিলিয়ে 11,25টি। নেক্সট দেখুন রয়েছে সিআরপিএফ, এক্ষেত্রে দেখুন শূন্যপদ রয়েছে মেলদের ক্ষেত্রে 3266টি, ফিমেলদের ক্ষেত্রে 71টি, সব মিলিয়ে 3337টি। এসএসবিতে দেখুন শূন্যপদ রয়েছে 593টি মেলদের ক্ষেত্রে এবং ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 42টি, সব মিলিয়ে 635টি। এভাবে দেখতে পাচ্ছেন এক্ষেত্রে বিভিন্ন ফোর্সে কিন্তু নিয়োগ করা হচ্ছে, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, এসএসএফ। তো এই প্রত্যেকটি ফোর্সে দেখুন যে নিয়োগটি করা হচ্ছে। টোটাল যে শূন্যপদ রয়েছে মেলদের ক্ষেত্রে 23,347 এবং ফিমেলদের ক্ষেত্রে 2,799, সব মিলিয়ে 26,141টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে আপনারা ভারতবর্ষের যে কোনো রাজ্য এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। বয়স কি থাকতে হবে এই পোস্টে অ্যাপ্লাই করতে হলে? দেখুন বয়স থাকতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। বয়সের হিসেবটি করবেন 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী। ওকে, এছাড়া এজ রিল্যাক্সেশনও রয়েছে। এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছর, ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছর এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটরাও কিন্তু ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবেন। এই পোস্টে অ্যাপ্লাই করতে চাইলে আপনাদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে? দেখুন বলা হচ্ছে অ্যাজ অন 1/1/2024 তারিখ অনুযায়ী এক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে ম্যাট্রিকুলেশন অর 10th ক্লাস এক্সামিনেশন অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় এক্ষেত্রে আপনারা পাস করে থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি কিন্তু খুব একটা বেশি নেই, দেখতে পাচ্ছেন 100 টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফি। এছাড়া এক্ষেত্রে ওমেন ক্যান্ডিডেট, এসসি এসটি ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। পেমেন্টের ক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে, আপনারা ফ্রি অফ কস্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন। ওকে, তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন পরবর্তী এমন হেল্পফুল ভিডিওগুলির আপডেট আপনাদের কাছে সময় মতো পৌঁছে দেওয়ার জন্য। নেক্সট যখন বলা হচ্ছে এক্সামিনেশন সেন্টার, তো এক্ষেত্রে আমাদের ইস্টার্ন রিজনের মধ্যে ওয়েস্ট বেঙ্গল পড়ে। দেখুন এখানে যেমন ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় এক্সাম সেন্টার রয়েছে দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে, যেমন বর্ধমান, কলকাতা, শিলিগুড়ি এবং কল্যাণীতে কিন্তু এক্ষেত্রে এক্সাম সেন্টার রয়েছে।
নেক্সট যখন বলা হচ্ছে স্কিম অফ এক্সামিনেশন, এক্ষেত্রে পরীক্ষার যে সিলেবাস, আপনাদের যে এক্সাম হবে তো কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, কত নাম্বারের আপনাদের পরীক্ষা হবে, সময় কি থাকবে, সমস্ত কিছু ডিটেলসে এই নোটিফিকেশনের মধ্যেই দেওয়া রয়েছে। নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এছাড়া আমি এই ভিডিওটির শেষে আপনাদেরকে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটিকে আমি দেখিয়ে দিচ্ছি, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারেন, বা সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু এই নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারেন। এক্ষেত্রে সবার প্রথম আপনাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট রয়েছে। ওকে, তো এক্ষেত্রে আপনাদের মেলদের ক্ষেত্রে কত কিলোমিটার কত মিনিটের মধ্যে দৌড়াতে হবে, ফিমেলদের ক্ষেত্রে কত মিনিটে কত কিলোমিটার দৌড়াতে হবে, সেগুলি দেখুন এখানে দেওয়া রয়েছে। এগুলি আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে প্রত্যেকটি ডিটেলস আপনারা কিন্তু নোটিফিকেশন থেকে পড়ে নেবেন। এছাড়া এক্ষেত্রে হাইট কি থাকতে হবে তখন এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে। আপনারা যদি আবেদন করতে চান বা অফিসিয়াল নোটিফিকেশন পিডিএফ আপনারা ডাউনলোড করতে চান, সরাসরি আপনারা এই যে দেখতে পাচ্ছেন examdisha.in, দেখুন এখানে examdisha.in আপনারা গুগলে সার্চ করুন examdisha.in, প্রত্যেকে আপনারা অফিসিয়াল এই ওয়েবসাইটে চলে আসুন। এখানে সম্পূর্ণ বাংলায় আপনারা কিন্তু এই পোস্ট সম্পর্কে ডিটেলসে কিন্তু এখানে পড়ে নিতে পারবেন। ওকে, যারা ইংরেজিতে দেওয়া রয়েছে নোটিফিকেশনের মধ্যে, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। এখানে কিন্তু সমস্ত কিছু ডিটেলসে দেখুন আমরা সম্পূর্ণ বাংলায় এখানে দেওয়া রয়েছে। সব কিছু আপনারা এখান থেকে বিস্তারিতভাবে বাংলায় পড়ে তারপর চাইলে আপনারা কিন্তু আবেদন করার লিঙ্কও এখানে পাবেন, আপনারা আবেদন করতে পারেন। দেখুন এক্ষেত্রে আবেদন শুরুর তারিখ 24 নভেম্বর 2023 তারিখ, 1 জানুয়ারি 2024 তারিখ লাস্ট ডেট, এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি যদি ডাউনলোড করতে চান তাহলে এই ক্লিক হেয়ারের উপর ক্লিক করলে আপনার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবেন। যদি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, এবং যারা যারা আবেদন করার কথা ভাবছেন তারা জাস্ট এখানে এই অ্যাপ্লাই অনলাইন এই ক্লিক হেয়ারের উপর ক্লিক করলে সরাসরি আপনারা আবেদন করার জন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে যেতে পারবেন, এবং এখান থেকে আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। তো এই মুহূর্তে এই ছিল একটি লেটেস্ট আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। যদি আপনাদের কারো কথা বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনারা অবশ্যই ভিডিওটি আবারও প্রথম থেকে শেষ অবধি দেখতে পারেন, বা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। সেই কমেন্টের রিপ্লাই আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে করে দেবো।